যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে সকলকে আমার হৃদয় নিঙানো ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে আছি। এই স্মৃতিস্তম্ভটি অনেকে চেনেন অথবা অনেকে চেনেন না। যারা চেনেন তাদের কাছে আসলে এটি খুবই সুপরিচিত জায়গা, আর যারা চেনেন না তাদের কাছে এটি অপরিচিত জায়গা। আমি এই জিনিসটাকে জানানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য, বলার জন্য আসলে আজকে আমার এই ভিডিওতে আসা। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি তথা গণকবর নামে পরিচিত। এইখানের একটা সুদীর্ঘ ইতিহাস রয়েছে, যেটা আপনারা অনেকে জানেন বা অনেকে এটা গুগল সার্চ করলে পাবেন। আর যারা জানেন না তাদের জন্য আসলে আমার এই আজকের ভিডিওটি। সেটি হচ্ছে এই বধ্যভূমি এমন একটি জায়গা, এর ঠিক আধা কিলোমিটার পশ্চিমে রয়েছে ডক্টর শামসুজ্জোহা হল। এই শামসুজ্জোহা হলের আধা কিলোমিটার পূর্ব পাশে এই বধ্যভূমি তথা গণকবর অবস্থিত। এইখানে পাক হানাদার বাহিনী 1971 সালে 25শে মার্চ ভয়াল কালো রাত্রি, সেই রাত্রিতে অসংখ্য নিরীহ বাঙালি মুক্তিকামী স্বাধীনতাকামী জনতার উপর নির্মমভাবে অত্যাচার চালায়। সেই সাথে তারা একযোগে হামলা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আঙিনায়। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মিস্ত্রি, কাঠমিস্ত্রি, এমনকি নৈশ প্রহরী সহ অসংখ্য মানুষকে তারা হত্যা করে। এই হত্যার ফলে তারা যে কার্যক্রমটি পরিচালনা করে সেটি একমাত্র কেন্দ্রবিন্দু হিসেবে রাজশাহী ক্যান্টনমেন্টকে বেছে নেওয়া হয়, এবং ক্যান্টনমেন্টের পরে যে স্থানটি বেছে নেওয়া হয় সেটি হচ্ছে শামসুজ্জোহা হল। এই শামসুজ্জোহা হলকে পাক হানাদার বাহিনীরা একটি বিশাল ঘাঁটি হিসেবে তারা তৈরি করে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, সেটা এই ঘাঁটির একটি অংশ বা এই নির্মম হত্যাকাণ্ডের একটি অংশ হিসেবে এখানে অসংখ্য মানুষের প্রায় 21 জন মানুষের মাথার কঙ্কাল পাওয়া যায় এখানে সেই সময়। তো সেই স্মৃতিটাকে অম্লান করে রাখতে, সেই স্মৃতিটাকে ধরে রাখতে আমরা যারা স্বাধীনতাকামী বাঙালি রয়েছি, স্বাধীনতাকামী জনতা রয়েছি, এটাকে স্মৃতিস্তম্ভ করে রাখার জন্য, তাদের হৃদয়ে লালন করার জন্য এই বধ্যভূমি তথা গণকবরের স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয় সেই সময়। আর এইটা হচ্ছে আমাদের স্বাধীনতার এক বিশাল প্রতীক বহন করছে, যেটা রাজশাহী তথা রাজশাহী অঞ্চলের জন্য, রাজশাহী সাধারণ মানুষের জন্য এক বিশাল চিহ্ন মাত্র। তো এইখানে অসংখ্য মানুষকে ডক্টর শামসুজ্জোহা হলে নির্যাতন করা, মেরে ফেলা, ওইখানে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে হত্যা করার পরে তারা তাদেরকে এই মৃত যে দেহগুলো রয়েছে সেইগুলো নিয়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে এই যে স্মৃতিস্তম্ভটি রয়েছে এখানে ফেলে দেওয়া হয়, এখানে পুঁতে দেওয়া হয়। এবং এগুলো অসংখ্য মানুষের, শুধু এখানে শিক্ষক, ডক্টর, নার্স সহ আশেপাশে যত মুক্তিকামী স্বাধীনতাকামী জনতা রয়েছে তাদেরকে ধরে নিয়ে এসে শামসুজ্জোহা হলে দীর্ঘদিন ধরে নির্যাতন, দীর্ঘদিন ধরে ধর্ষণ, এগুলো করার পরে তারা এখানে স্তূপ হিসেবে এটা ব্যবহার করে। স্তূপ হিসেবে ব্যবহার করার পরে তারা এখানে ফেলে দেওয়ার পরে তারা এখান থেকে চলে যায়, বা তারা আমাদের কাছে পরাজয় বরণ করে। এই স্বাধীনতাকামী মানুষের কাছে, বীর বাঙালির কাছে একসময় তারা পরাজয় বরণ করে নেয়। আর সেই স্মৃতিটাকে ধরে রাখার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে নির্মিত হয় রাজশাহী বধ্যভূমি তথা গণকবর। এই বধ্যভূমিটা শুধু যে এখানে, আমি যেটা বোঝাতে চাইছি সেটা যে এখানে সীমাবদ্ধ তা নয়। এখানে একটা স্তূপ, মানে মানুষকে পুঁতে রাখার জন্য একটা স্তূপ মাত্র, মানে অসংখ্য মানুষকে এক জায়গায় পুঁতে রাখা, অসংখ্য মানুষকে এক জায়গায় ফেলে রাখার জন্য এই জায়গাটা চিহ্নিত করা হয়েছে। এছাড়া তারা আশেপাশে যত এলাকা দেখছেন প্রায় আধা কিলো 2 কিলোমিটার ধরে, আধা কিলো 1 কিলোমিটার ধরে যেগুলো এলাকা রয়েছে সব এলাকায় এরকম মানুষের কঙ্কাল, মানুষের ধ্বংসাবশেষ, মুক্তিকামী বাঙালির কঙ্কাল পড়ে রয়েছে বা ছিল এক সময়। সেগুলো আসলে আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো আজকে আসলে আমি এখানে আপনাদেরকে এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, আমরা স্বাধীনতার এক ধারক এবং বাহক। আমরা স্বাধীনতাকে অনেক বেশি সম্মান করি, এই দেশের লাল সবুজের পতাকাকে অনেক বেশি স্যালুট করি। তো সেই সূত্রে আসলে এইটা আপনাদের জানানোর উদ্দেশ্যে আমার এই মেসেজগুলো দেয়া। তো যারা জেনেছেন পূর্বে তাদের জন্য শুভকামনা, এবং যারা জানেননি ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার জন্য সুযোগ করে দেন, এবং আমাদের স্বাধীনতাকে আরও বেশি চেতনালব্ধ করার জন্য আপনারা আরেক ধাপ এগিয়ে আসুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।